আমি ছোটবেলায় নিজের পিতামাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি, বড় হয়েও আমি সেসব বলতে পারি না, মনে মনে গালিগালাজ করি। এখনো আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক। আমি কি করতে পারি? আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? কিছুদিন আগে এক বক্তা মাহফিলে উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন দোভাষীর সাহায্যে, পরবর্তীতে দেখা গেল লোকটি বাংলাদেশি। এই ঘটনা ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা করবেন? আমার একটা প্রশ্ন, জমির মাটি বিক্রি করা যাবে কিনা, আর সেই টাকা দিয়ে কোনো প্রয়োজনে লাগানো যাবে কিনা? জমির মাটি বিক্রি করা যাবে, এটাতে কোনো অসুবিধা নাই। আপনার ক্ষেতের জমি, আপনার ক্ষেতের মাটি, আপনার যে কোনো জায়গার ভিটার মাটি আপনি বিক্রি করলেন একজনের কাছে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যেহেতু এই জমিটা আপনার, অতএব আপনার জমির মাটিও আপনি বিক্রি করতে পারেন, গোটা জমিটাও বিক্রি করে দিতে পারেন। জমির নিচে থাকা কোনো কিছু ফসল উৎপাদন করলেন, সেগুলা যে কোনো কিছু আপনি বিক্রি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে এক বক্তা মাহফিলে উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন দোভাষীর সাহায্যে, পরবর্তীতে দেখা গেল লোকটি বাংলাদেশি। এই ঘটনা ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা করবেন? আল্লাহ মাফ করুক, ওয়াজ মাহফিলগুলোতে আলোচক, আয়োজক, অনেক ক্ষেত্রে উভয়ের যোগসাজশে নানামুখী প্রতারণা হচ্ছে। এর কি ব্যাখ্যা করব আমরা? ওয়াজ মাহফিল থেকে মানুষ আল্লাহর ভয় মানুষের ভিতরে উদ্রেক হবে, মানুষ সত্যের পথ পাবে, মিথ্যা থেকে মানুষ দূরে সরবে, হকের পথে যাবে, বাতিল থেকে সরে আসবে। এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। এখন ওয়াজ মাহফিলে কোনো আয়োজক যদি নিজে বিদেশি আয়োজক, ফরেনার আয়োজক, এই আকর্ষণ সৃষ্টি করার জন্য তিনি যদি বাংলাদেশি হয়ে উর্দুতে, আরবিতে, ইংরেজিতে কথা বলেন, আবার পাশে দোভাষী রাখা কথার অনুবাদ করান, তাহলে এটা স্পষ্টত প্রতারণা। এই লোক কোনো দায়ী বা ইসলাম প্রচারক হতে পারে না, এই লোক প্রতারক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, দুই নাম্বারই করে, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এই রকম প্রতারক, এরকম ব্যক্তিকে কখনো ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া যাবে না। আজকাল আয়োজকদের রুচি নষ্ট হয়ে গেছে, ভাড়ামো করা, নানা রকমের ফালতু কথাবার্তা বলে সময় পাস করা, শুধুমাত্র নেহায়েত লোক জমানা কথাবার্তা বলা, এবং অনেক সময় দেখবেন এক হাত বক্তা, দেড় হাতি বক্তা, এক সময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে, মহিলা ছিল পুরুষ হয়ে গেছে, তারপরে যায় নিউ মুসলিম। আরে ভাই, নিউ মুসলিম বক্তা বেচারা ইসলাম গ্রহণ করছে 30 বছর আগে, তারপরে সে এখনো নিউ মুসলিম আছে, সে পুরান মুসলিম কবে হবে? এই সমস্ত চটকদার কথা বলে বলে পোস্টারে বিভিন্ন লোক দাওয়াত দিয়ে মাহফিল জমানো হয়। এগুলো ওয়াজ না, এগুলো ইসলাম প্রচার নয়, এগুলো ম্যাগাজিন অনুষ্ঠান হতে পারে, ইসলাম প্রচারের নামে সমস্ত তামাশা হতে পারে। ওয়াজ মাহফিলগুলোর যে প্যাটার্ন, এটাতে ব্যাপকভাবে চেঞ্জ আনতে হবে। আয়োজকরা আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে ভালো কিছু কথা শোনাবার জন্য আলেমদেরকে দাওয়াত দিতে হবে। সে আলেমদের কথা মানুষ জমুক বা না জমুক, মানুষ জমাজমির দরকার নাই, উপকারী কথা বলতে হবে ইনশাআল্লাহ। বিধায় এ ধরনের প্রতারণামূলক কাজ যদি আয়োজকদের যোগসাজশে হয়ে থাকে, তারাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে, মানুষের সাথে প্রতারণা করেছে। এবং এ ধরনের প্রতারণা ঘটনা অবশ্য একেবারে লাখে একটা ঘটে, তারপরে সেটি যেন একটাও না ঘটে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারক থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমার মৌসুমী ধান পেয়েছি 40 মণ, যার মধ্যে থেকে খেতে লাগবে 15 মণের মতো প্রায়। আমার অতিরিক্ত ধান থেকে 25 মণ, ধান থাকে 25 মণ, এর মধ্যে বাজার আবার পরিবারের চিকিৎসা আছে। প্রশ্ন হলো, আমাকে কি 25 মণ ধানের যাকাত দিতে হবে কিনা? ভাইরা আমার, ফসলের যাকাত দেওয়া ফরজ, এটা আপনারা জানেন তো? বাবারা জানেন এটা? ফসলের যাকাত দিতে হয়, আমরা অনেকে জানি না। এই ভাই যে প্রশ্ন করেছেন 40 মণ ফসল হয়েছে, 40 মণ ফসল হয়েছে বলতে ধান, সব ফসলের যাকাত দিতে হয় না। যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায়, ওজন করে রাখা যায়, ওজন করা যায়, মাপা যায় এবং রেখে দেওয়া যায়, এ ধরনের ফসল, এগুলোর যাকাত দিতে হয়। এখন ধান এটা এরকম ফসল, অতএব ধানের যাকাত দিতে হবে। 40 মণ ধান হয়েছে, আপনার খোরাকিতে 15 মণ যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না। যতটুকু হয়েছে উৎপাদন, যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ, এই সবগুলো, বিশেষ করে 40 মণ যখন হবে, নেশাব পরিমাণ যখন হবে, নেশাবের বেশি 40 মণটা, তখন সবগুলোর যাকাত দিতে হবে আপনাকে। এই 40 মণের যাকাত দিতে হবে, খোরাকিটা বাদ দেখে দিলে হবে না। এখন কতটুকু যাকাত দিবেন? যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত আজকাল নিজেরা সেচ দিয়ে করি, সেচ দিয়ে যদি করেন তাহলে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতি 100 কেজিতে 5 কেজি করে আপনাকে দিতে হবে, গরিবকে দান করে দিতে হবে। এবং যদি সেটা শুধুমাত্র আসমানের পানি থেকেই হয়, সেচ দেওয়া না লাগে, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজিতে 10 কেজি করে গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিতে হবে। আমরা অনেক সময় এমনি দান করি, কিন্তু যাকাত নিয়তে দান করি না।
ফসলের জাকাত অনেকে দেয় না, এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নাই, বিধায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে। আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহিহ তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? ইমামের যদি বড় ভুল হয়, যেটাকে লাহানে জলি বলে, যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই। বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয়, তাহলে নামাজ হবে না। কারণ যোগ্য লোক থাকতে, শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা। যদি তারা না করে, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। মুসল্লিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা। যদি করতে না পারেন, সামর্থ্য না থাকে, তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নিজেরা জামাত করবেন। কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে না। আমি ছোটবেলায় নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি, বড় হয়েও আমি সেসব ভুলতে পারি না। মনে মনে গালিগালাজ করি। এখনো আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক, আমার জন্য পীড়াদায়ক। আমি কি করতে পারি? এই ভলান্টিয়াররা কুকুর আওয়াজ করছে, ভলান্টিয়াররা কি করে এখানে বসে বসে? আপনারা এগুলো দেখেন ডানে বামে, হয়তো কুকুর ডিস্টার্ব করছে, এগুলো সরান। ভলান্টিয়াররা কেন থাকেন? ভলান্টিয়ারগিরি করবেন না। জি ভাই, এই যে প্রশ্ন, অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অনেক, যে বাবা মা খুব নির্যাতন করছে, যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমরা তাদেরকে বলবো, যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন, প্রথম কথা হলো, আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে, জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা মনে করে কি, যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে, তাদের যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো, আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন, যে আমার দায়িত্বটা আমি আদায় করবো। তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে।